একলব্য আবাসিক বিদ্যালয় চালু করেছে, ক্লাস 1 থেকে 12 বিনা খরচে পড়া, পোশাক, খাদ্য, পড়াশোনা, খেলাধুলা, গান বাজনা সব দেওয়ার জন্য। গোটা ভারতবর্ষে সব হয়ে গেছে, বাংলায় করতে দেয়নি কেন? 9টা একলব্য আদিবাসী স্কুল করতে চেয়েছিল অর্জুন মুন্ডাজি, জায়গা দেয়নি চোর মমতা। আপনি কি জানেন মুন্ডা সহ 75টা প্রাচীন আদিবাসী জনজাতি গোষ্ঠী, তাদের 37,000 গ্রামকে মোদিজি দত্তক নিয়েছে। পাশে ঝাড়খণ্ড, ঘুরে আসবেন। ওই যে মুন্ডা সহ যে গ্রামগুলো আছে না, লোধা সবর সহ, সেই গ্রামে আধুনিক বাথরুম, পাকা বাড়ি, সোলার আলো, নলবাহিত পানীয় জল, ওই গ্রামে একটা করে প্রাইমারি স্কুল, একটা করে হেলথ সেন্টার, একটা করে খেলার মাঠ, সাঁওতালি ভাষায় পড়াশোনার ব্যবস্থা করা আধুনিক শিক্ষার সাথে। আমাদের রাজ্যে করতে দেয়নি কেন? এই মমতা ব্যানার্জি, আপনারা জানতে চাইবেন না যে আমাদের রাজ্যে কন্ট্রাকচুয়াল জবে এসটিদের সংরক্ষণ কেন দেওয়া হয় না? এসসিদের কেন সংরক্ষণ দেওয়া হয় না? আমার জনজাতিরা তৃণমূলকে ভোট দেবেন নাকি? আদিবাসী বিরোধী তৃণমূল দ্রৌপদী মুর্মুকে মোদিজি যখন রাষ্ট্রপতি করতে চেয়েছিলেন, আমরা গলায় পাঞ্চি দিয়ে, আমাদের এমএলএরা লাইন দিয়ে ভোট দিয়েছি দ্রৌপদী মুর্মুকে। আর এই রাজীব সোরেনরা মমতা ব্যানার্জির পাল্লায় পড়ে তারা যশবন্ত সিংকে ভোট দিয়েছে। এই আদিবাসী বিরোধী, জনজাতি বিরোধী তৃণমূলকে 25 মে শিক্ষা দেবেন তো? দেবেন? এদেরকে হারাতে হবে। জঙ্গলমহলে লুট চলছে, গাছ আর আছে সব ফাঁকা করে দিচ্ছে। আপনারা কি জানেন আপনাদের এখানকার গুণধর এমএলএ কত টাকার শাল গাছ পাচার করে পুলিশকে সঙ্গে নিয়ে? জানেন আপনি? আপনি কি জানেন এখানে যে পাথর খাদান আছে, এখানকার আইসি 50 লক্ষ টাকা মাসে তুলে এসপির মাধ্যমে ভাইপোর কাছে পাঠায়? আপনি জানেন? আপনার জল, জঙ্গল, জমি, এ অধিকার আপনাদের জঙ্গল মহলে ভারতবর্ষের সংবিধান দিয়ে গেছে। কারোর অধিকার নেই। আপনি খালি পায়ে আপনি ভাবতে পারেন মানবাজারে একজন বয়স্ক মহিলা বাথরুমে চট পেতে রাত্রে ঘুমায়? ছবি দেখেননি কদিন আগে? জঙ্গলমহলে 13 বছরে চাকরি ফাকরি দূরে থাক, রেশন তো দিল্লির, ভাতার তো 800 টাকা দিল্লি দেয়, 200 টাকা রাজ্যের। জঙ্গলমহলে আপনারা জল জীবন মিশনে জলটা পেয়েছেন? কোন গ্রামে জল আছে? নলবাহিত জল। পাশে তো ঝাড়খণ্ড, কাজ হয়নি? ঝাড়খণ্ডে কাজ হয়নি জল জীবন মিশনের? সাইকেল নিয়ে গেলেই তো পার। পার্থক্যটা দেখে আসুন না, অন্য রাজ্য আর পশ্চিমবঙ্গ। সব খাই খাই খাই, পিসিআর ভাইপোর যত দাও তত চাই। চাকরিগুলো বেচে দিয়েছে। কে পোস্টার টাঙিয়েছিল এখানে আমি আসার আগে? কোন হিরো? আরে তৃণমূল, আপনারা ছিলেন না এখানে,
কিচ্ছু ছিল না আপনাদের। 2011 সালে এখানে সিপিএম ছিল আর জনসাধারণের কমিটি ছিল। তৃণমূলের নামগন্ধ ছিল না। তৃণমূল জন্মেছে 98 সালে। আমি শুভেন্দু অধিকারী 2010 সালে লালগড় থেকে জুলাই মাসে এই জঙ্গলমহলে অভিযান শুরু করি। আমি এই রাস্তা দিয়ে বলরামপুরে একবার নয়, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী করার জন্য 5 বার গেছি এই রাস্তা দিয়ে 11 সালের আগে। অযোধ্যা পাহাড়, খুনটার থেকে উরমা পদযাত্রা পাহাড় থেকে। ইতিহাস শেখাচ্ছেন। আপনার নামগন্ধ ছিল? আপনার মা বেটা ছিলেন কোথাও? কোথাও ছিলেন না আপনারা। বড় বড় কথা। ডাকাতের রানী, 2 কোটি বেকার, কোন ছেলে কাজ পায় না, সব বাইরের রাজ্যে চলে যায়। দরিদ্র মানুষ আরো দরিদ্র হয়েছে। কেন্দ্রের পাঠানো রেশনের চাল আপনারা করেন। কোথায় চুরি নেই? 100 দিনের কাজ, টাকা চাই টাকা দাও। 1,32,00,000 ভুয়া জব কার্ড। পুকুর নেই, পুকুর কাটার টাকা তুলে দিয়ে ঝেড়ে দিয়েছে। সব এক একটা ছোট ছোট ডাকাত। একাংশ ভিডিও, একাংশ নির্মাণ সহায়ক মিলে লুট করে নিয়ে গেছে। আপনার এখানে ল্যাম্পস গুলোর কি অবস্থা? ভোট হয়? সব সোসাইটির ভোট বন্ধ ল্যাম্পসের। কোটি কোটি টাকা লুট। তারপরে রাজ্যের আইন শৃঙ্খলা আছে? আছে। হাঁসখালি থেকে সন্দেশখালি SC ST মহিলাদের উপর অত্যাচার। 21 সালে ভোটের পরে ঘর ছাড়া করেছে, খুন করেছে, SC এবং STদের বেশি মেরেছে। এই রাজ্য থেকে এদের তাড়াতে হবে। পিসিমণি শুনে রাখুন, নরেন্দ্র মোদীজি 380টা ভোট হয়ে গেছে, 270 পেয়ে গেছে। আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। গুজরাটের সুরাট, মধ্যপ্রদেশের ইন্দোরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতে গেছে। 45টা সিটে লড়ে বড় বড় কথা, নাচতে নাচতে বক্তৃতা করছেন, মাইক হাতে নিয়ে এপাশ থেকে ওপাশ, এপাশ থেকে ওপাশ, এপাং ওপাং ঝপাং। 543টা সিট। আপনারা আমাকে বিশ্বাস করেন তো? গাঁয়ের ছেলে, ওকে হারিয়েছে নন্দীগ্রামে, চিৎকার করছে হলদিয়ায়, লোডশেডিং লোডশেডিং। আরে ভাই, সিসিটিভি বের করো না। তোমার কর্মচারীরা ছিল, হাইকোর্টে কেস করেছো, 3 বছর লড়ো না কেন? আমি চ্যালেঞ্জ দিলাম মমতা ব্যানার্জিকে, আপনার ওই ভাঙা ক্যাসেট আপনি বাজাতে থাকুন। আর বিরোধী দলনেতা আপনাকে একবার হারিয়েছে, এরপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, আর আপনার ভাইপোকে জেলে পাঠাবো, আপনার ভাইপোকে জেলে পাঠাবো। আর সতর্ক করে যাই এই পুলিশ প্রশাসনের লোকদের, নিচের তলাকে নয়, এত চটি চাটবেন না। বেতন তো আমরা দিই ট্যাক্সের টাকায়। আরে বালি তো একটা ঘাটের টেন্ডার, 50টা ঘাট, ঘাট প্রতি ভাইপো নেয় 5 লাখ। পাড়াতে এসে বলে গেছিলেন মুখ্যমন্ত্রী, আজকে বলেছেন যে মোদি বাবুকে গ্যারেন্টি বাবু বলবো আর গদ্দার বলবো, নাম বলবো না। আপনি বলে গেছিলেন না আমাকে পিসি ভাইপো বলে নাম বলুক। আমি নাম বলে যাচ্ছি বান্দোয়ানের এই পবিত্র মাটিতে। পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। কি করার আছে করে নেন।
কি করার আছে আপনি করে নেন। ডক্টর প্রণব টুডুকে পাঠাবেন তো? পাঠাবেন তো? পাঠাবেন? জঙ্গলমহলে কেন্দ্রীয় সরকারের কাজের বন্যা বহাবো, বন্যা বহাবো, কথা দিয়ে গেলাম। সাথে সাথে 26-এ নয়, 30টা পদ্ম ফুল দিল্লি গেলেই এবছরই নির্বাচন। মমতা ব্যানার্জি এবং তার চোরেদের আমরা সরাবো। রাজীব সোরেনের কুকর্ম সব জানেন তো? একটা শাল কাঠ নাই, ডেলি ঝেড়ে দিচ্ছে কেটে কেটে। পাথরের কথা বলেছি, বালি আপনারা দেখছেন কি হচ্ছে। রামনবমীর দিবস নাকি দাঙ্গাটে, অনেক সাধু মহারাজরা আছেন। রামনবমী মানে দাঙ্গা দিবস? বলুন আপনারা, কোন অধিকার আছে? ইমাম অ্যাসোসিয়েশন 2500 টাকা করে মাসে মমতা ব্যানার্জি দেয় ওদের, বলছে ভোট দিন তৃণমূলকে। ইমাম অ্যাসোসিয়েশন, তৃণমূলের এক নেতা হুমায়ুন কবির মুর্শিদাবাদে বলছে এখানে মুসলমান 70, আমরা 30 ভাগ হিন্দু, মেরে ভাগীরথীতে ভাসিয়ে দিব। আপনি এই কথাগুলো সহ্য করবেন? সহ্য করবেন? সহ্য করবেন? জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বদলা নিতে হবে। 25 তারিখে 8টা আসনে ভোট। পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুরে আমি 12টা সভা করেছি প্রায় গত 2-2.5 মাসে। নিশ্চিন্তে থাকুন, জ্যোতির্ময় সিং মাহাতোর মার্জিন বাড়বে, সুভাষ সরকারের মার্জিন বাড়বে। সৌমিত্র কত ভোটে জিতবে কেউ জানে না, সীমাহীন ভোটে জিতবে। কাঁথি তমলুক ও তো আমার দায়িত্ব। অগ্নিমিত্রা পাল অনেক এগিয়ে। ঘাটালে এবারে 10 বছরের হিরোকে আমাদের হিরণ জিরো করবে। আর ঝাড়গ্রামটা আপনাকে দিতে হবে। বান্দোয়ান লিড দেবেন তো? গত বছর 3000 কম ছিল, 19-এ লিড হবে তো? মায়েরা কি বলছে? লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। আরে বন্ধ বিজেপি করবে না, বিজেপি 3000 টাকা করবে। বিজেপি 3000 টাকা করে দেবে। 1000-এ কি হয়? ইলেকট্রিক বিল 300 টাকা ছিল, 900 টাকা করে দিয়েছে মমতা ব্যানার্জি, চুপি চুপি বাড়িয়ে দিয়েছে। আর যত মিথ্যা মামলায় জেলে গেছে আমাদের বিজেপি কর্মীরা, আমরা ক্ষমতায় এলে মামলা প্রত্যাহার করব, আইওদের রিটায়ারমেন্ট বেনিফিট বন্ধ করব এবং জেল খাটা প্রত্যেকটা কর্মীকে মাসে 5000 টাকা করে সংগ্রামী ভাতা দেব। জোট বাঁধন তৈরি হন। কুর্মী জনজাতি আমরা সবাই মিলে, এসসি ওবিসি সবাই মিলে আমরা রাষ্ট্রবাদী মুসলিমদেরও সাথে নিয়ে আমরা এদেরকে এবারে হারাবো। আমার আরো 2টো প্রোগ্রাম আছে, বিনপুরে আছে, ঝাড়গ্রাম শহরে রোড শো আছে। আর একটা আমন্ত্রণ করে যাব, যাবেন তো সবাই? 20 তারিখে কে আসছে জানেন? ঝাড়গ্রামে কে আসছে? কে আসছে? যাবেন সবাই? আপনারা এই এলাকার তথা ভারতবর্ষের মূলবাসী, আমি আপনাদের সবাইকে শ্রদ্ধা, শুভেচ্ছা, প্রণাম এবং জোহার জানাই। আপনারা জানেন যে আমরা আজকে নির্বাচনের প্রাক্কালে সমবেত হয়েছি আমাদের আবেদন নিয়ে। আমার কয়েকদিন আগে এখানে সম্মানীয় রামকৃষ্ণ সিং সর্দারের আহ্বানে
একটি ভূমিজ সমাজের প্রোগ্রামে আসার কথা ছিল, আমি এসেও ছিলাম ঝাড়গ্রামে ওই দিন নমিনেশন। যেহেতু কর্মসূচিটা অনেক পরে শুরু হয়েছে, সন্ধ্যে নাগাদ আমাকে কলকাতা ফিরে যেতে হয়। এখানকার আইসি বাবু ছবি তুলে এসপি কে পাঠায় যে শুভেন্দু অধিকারীর সভায় লোক হয়নি। এসপি বাবু ভাইপোর পিএ সুমিত রায়কে পাঠায়, তারপরে পোস্ট করে আইসি বাবু দেখতে পাচ্ছেন, আজকের ছবিটা পাঠাবেন নাকি? আজকের ছবিটা পাঠাবেন? আজকের ছবিটা পাঠাবেন নাকি পিসিকে, যিনি সর্বভোগ, কয়লা বালি গরু কিচ্ছু বাকি রাখেনি, গোটা রাজ্যকে খেয়ে ধ্বংস করে দিয়েছে। গরিব আরো গরিব হয়েছে, বেকারের সব চলে গেছে, মায়ের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন হয়েছে এই রাজ্যে। আমি অল্প কিছু কথা নিবেদন করার আগে মান্যবর জেলার সভাপতি ভাতৃপ্রতিম তুফান মাহাতো সহ তার জেলার টিমকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। ঝাড়গ্রাম লোকসভার প্রার্থী 30 বছরের যুবক, যিনি কোনো পিসিকে মাসিকে ধরে নয়, কোনো দাদাকে ধরে নয়, তিনি এমবিবিএস পাস করে নিজের যোগ্যতায় ডাক্তার হয়েছেন। তিনি শুধু নন, তার সহধর্মিণীও ডাক্তার। 1 লক্ষ টাকার উপরে মাসে বেতন পেতেন। 30 বছর চাকরি বাকি ছিল, আরো 30 বছরে কয়েক কোটি টাকা রোজগার করতেন। কিন্তু বিশ্বের সবচেয়ে লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজিকে দেখে চাকরি থেকে পদত্যাগ করে তিনি আপনাদের সেবক হতে চান, ডাক্তার প্রণত টুডু। আমাদের মধ্যে আমাদের রাজ্যের 2 জনজাতি নেতা এবং বিধায়ক উপবিষ্ট আছেন। একজন মনোজ ওরাও, যিনি ইতিমধ্যে আলিপুরদুয়ার আসন থেকে মনোজ টিগ্গাকে জিতিয়ে এখানে এসেছেন। আরেকজন বিশিষ্ট শিক্ষক, এত সুন্দর সাঁওতালি গান করেন, আমরা বিধানসভায় তার গান শুনি, বুধরাই টুডু। ইনিও বালুরঘাটে ডক্টর সুকান্ত মজুমদারকে জিতিয়ে এখানে এসেছেন। আছেন মান্যবর বিধায়ক সুদীপ মুখার্জি, মাননীয় ওবিসি মোর্চার রাজ্যের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, মান্যবর গৌতম রায় সহসভাপতি পুরুলিয়া জেলা ভারতীয় জনতা পার্টি, ঝাড়গ্রাম লোকসভার ইনচার্জ অজিত সিং সর্দার, ঝাড়গ্রাম লোকসভার বিস্তারক বিজয় দাস, সাধারণ সম্পাদক সন্তোষ মুর্মু, মণি মাহাতো, বিপ্লব চ্যাটার্জি। এর বাইরেও মহিলা মোর্চার নেত্রী সভানেত্রী পুষ্প চেটিয়াল, কমলাকান্ত মান্ডি আমাদের এই বিধানসভার কনভেনার, আমাদের ভাতৃপ্রতিম পার্সি কিস্কু মহোদয়, আমাদের ঝুমা ঘোষ সিংহ। এর বাইরেও যে মণ্ডলের ভাইরা খেটে খুঁটে এত বড় সভা করে দিয়েছেন আজকে বান্দোয়ান বিধানসভার বড়া বাজারে, আমাদের কবিতা পান্ডে, মণি মাহাতো, নীলা মাহাতো, যুব সভাপতি সুব্রত মিশ্র, মদন গৌরাই, এছাড়াও গণেশ ভাই, আমাদের সুশীল সিং মোল্লা,
কিশোর সিং মোদক সহ সম্মানিত মঞ্চ। আপনারা জানেন পশ্চিমবঙ্গটাকে তৃণমূল কংগ্রেস শেষ করে দিয়েছে। চাকরি নেই, সুশাসন নেই, মানুষ গরিব থেকে গরিব হয়েছে। তৃণমূলের নেতারা চুরি চামারি করে বড়লোক হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিকাশের নাম করে ভোট চান, আর আমাদের এই রাজ্যের ঠগি পিসি সমস্ত মোদিজি স্কিমগুলোর উপরে স্টিকার লাগান। মোদিজি দিচ্ছে বিনা পয়সায় রেশন, মাথা পিছু 5 কেজি করে চাল বা গম বা আটা। আর পিসির খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ভালো চাল বাংলাদেশে পাচার করে জেলে গেছে। আপনাদের পোকা চাল, পোকা আটা হাঁড়ি চিহ্ন লাগিয়ে দিচ্ছে। নরেন্দ্র মোদীজি ভাতা দিচ্ছেন ভারত সরকারের টাকায়। 1000 টাকার 800 টাকা ভাতা কেন্দ্র দেয়, আর 200 টাকা রাজ্য দেয়। আর পিসি বলে আমি তোমাদের সব দিই, ভাতা দিই, রেশন দিই। নরেন্দ্র মোদীজি শৌচালয় থেকে, উজালার গ্যাস থেকে, আবাস যোজনার বাড়ি থেকে গোটা দেশে কত কল্যাণকর কাজ করেছে, আপনারা পাননি কেন? পঞ্চায়েতে তৃণমূলের যে চোরেরা আছে, যারা পুলিশ দিয়ে, বিডিওকে দিয়ে পঞ্চায়েতে ভোট লুট করেছে, বক্স পাল্টেছে, অতিরিক্ত ব্যালট ছাপিয়েছে, তারা আপনাদের কাছে আসতে দেয়নি কেন? আপনি 12,000 টাকা করে শৌচালয় কেউ পাননি। হাত তুলতে বললে সবার হাত উঠবে, আমরা তো পাইনি। এখন বাড়ির ফর্ম ফিল আপ করছে তৃণমূল, ভুল বুঝাচ্ছে। সহজ সরল সাদা সিধা, আপনারা দরিদ্র মানুষ, আপনাদেরকে ভুল বুঝাচ্ছে ডিসেম্বর মাসে বাড়ির টাকা দেবে। আপনি শুনে রাখুন ভদ্রমণ্ডলী, 2004 থেকে 14 কংগ্রেসের সরকার ছিল, ইন্দিরা আবাস যোজনা ছিল, একটা বাড়ির মূল্য ছিল 25,000 টাকা। সেই সময় 4,664 কোটি টাকা ডক্টর মনমোহন সিংয়ের সরকার পশ্চিমবঙ্গকে দিয়েছিল। নরেন্দ্র মোদী 2014 সালে আসার পরে 23 সাল পর্যন্ত এই রাজ্যে বাড়ি তৈরির জন্য কত টাকা দিয়েছেন জানেন? 45,000 কোটি টাকা। 40 লক্ষ বাড়ি হয়েছে বলে মমতা ব্যানার্জি হিসাব দিয়ে টাকাগুলো তুলে নিয়েছে। আমি ধেড়ুয়া হয়ে বিনপুর, শিলদা, বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি হয়ে বান্দোয়ান হয়ে বড় বাজারে এলাম। রাস্তার দুদিকে একটাও পাকা বাড়ি দেখতে পাইনি, একটাও পাকা বাড়ি নেই। এই 40 লক্ষ বাড়ি কোথায় গেল? আপনি জানতে চাইবেন না? চোরামুলকে লাফিয়ে লাফিয়ে বক্তৃতা করছে হেলিকপ্টার রানী। হেলিকপ্টার চড়ে আসছেন, লাফিয়ে লাফিয়ে বক্তৃতা করছে। কিছুদিন আগে আলিপুরদুয়ারে গিয়ে আমার জনজাতি বোন দিদিদের হাত ধরে নাচছিল। আপনারা কি দুটো হাত দেখেছেন? মাননীয় মুখ্যমন্ত্রীর দুটো হাতে গ্লাভস লাগানো ছিল, দেখেননি ছবি? আমি মিথ্যা বলছি বিরোধী দলনেতা? কি চোখে দেখে? ওই দিন ওই ছবিতে প্রমাণ হয়ে গেছে। এখন দেখবেন কালকে গজা সুমুলে এসে কালকেও নাচবে, বলে আমার মাদল কোথায়, আমার ধামসা গেল কোথায়। সিধু বাবুর তো পরিবারকে পেলাম,
কানু বাবু তো এলো, ডহর বাবু কোথায়? আরে মূর্খ মুখ্যমন্ত্রী জানে না ডহর মানে রাস্তা। এই মুখ্যমন্ত্রী এই করতে আসবে, কালকে অবশ্য আর হাতে গ্লাভস থাকবে না। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এই বিরোধী দলের নেতা 2,28,00,000 লোকের প্রতিনিধি, এর সব চুরি চামারি, যত রকম লম্পটগিরি আর মিথ্যাচার ভান্ডা ফোড় করে দিয়েছি। আজকে খুব গালাগালি করেছে হলদিয়ায় আমাকে গদ্দার বাবু। কালকে উত্তর দেব সন্ধ্যা 7টায় হলদিয়ার দুর্গাচকে। এখানে কিছু বলবো না, ধরে ধরে উত্তর দেব। আপনার সঙ্গে ডাক্তার দাসের কি সম্পর্ক স্বাস্থ্য দপ্তরে, সেটাও কালকে বলবো, সব বলবো। আমি জানি আপনি কি কি কাণ্ড করেন, আপনার মুখ আর মুখোশ সবাই জানে। আমি এখানে এক একটা কমিউনিটি ধরে ধরে বলবো। ওবিসি হিন্দু, কুম্ভকার, স্বর্ণকার, কর্মকার, মালাকার, নাপিত, ঘোষ, যাদব, তিলি, তেলি, আপনাদের কুর্মী অস্তিত্ব আছে তো? আপনি ওবিসি হিন্দু, আপনার কাছ থেকে সব কেড়ে নিয়েছে ভোট ব্যাংকের রাজনীতির জন্য। একটা সম্প্রদায়ের 98% লোককে ওবিসি করেছে। কুর্মী সমাজ লড়াই করছেন, আমাদের এসটি চাই, সামাজিক লড়াই, আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু বলুন তো, আপনাদের প্রার্থী সূর্য সিং বেসরা কার প্রার্থী? কুর্মী সমাজের না তৃণমূলের বি টিম? ঝাড়গ্রামে বলছে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী দেখতে চাই। মনে নেই জঙ্গলমহল ভাইপো এসেছিল, ভাইপো কি বলে গেছিল? কুর্মীরা সব বিজেপিকে ভোট দেয়, আমার কুর্মী ভোট লাগবে না। তাই কুর্মীদের নেতা অজিত মাহাতো দাঁড়িয়েছে বিজেপির ভোট কেটে চোর তৃণমূলকে জেতানোর জন্য। এই সমস্যা তৈরি করেছে কে? 2017 থেকে 23 সাল 10 বার কেন্দ্র বলেছে কেন এসটি করতে হবে, জাস্টিফিকেশন রিপোর্ট দাও। পাঠায়নি মমতা ব্যানার্জি, লড়িয়ে দাও। কুর্মীদের সঙ্গে আদিবাসী জনজাতিদের লড়িয়ে দাও, বাগদি বাউরিদের সঙ্গে অন্যদের। আমরা বিভাজিত হই আর উনি সংখ্যালঘু মুসলমানদেরকে ভুল বুঝিয়ে ভোট নিয়ে আবার চুরির রাজত্ব চালিয়ে যান। আপনি বলুন তো, জনজাতি, আপনারা বলুন জনজাতিদের জন্য কি করেছে মমতা ব্যানার্জি? আপনাদেরকে আটকে রেখেছে। আমি 3টা উদাহরণ দেব। আপনি জানেন মোদিজি সমস্ত জনজাতি